الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দৌলতপুর মার্কাজ ও বকরা সিদ্দিক প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের সমাপনী অনুষ্ঠানে বসার সুযোগ তৌফিক দান করেছেন। দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের এই দৌলতপুর মার্কাজ ও বকরা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা ও ইতিমখানার মিশকাতের প্রথম খণ্ড দার্স দিয়েছেন আমাদের পত্র মার্কাজের সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল ফজিলাতুল শেখ আবুল হাসান কাশিমি হাফিজাহুল্লাহ। মিশকাতের দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ থেকে দার্স দিয়েছেন আমাদের মার্কাজের সম্মানিত সিনিয়র শিক্ষক মুদাররিস ফজিলাতুল শেখ বেলাল হোসেন সালাফি। আমরা হাদিস পড়াইছি, এটাই শেষ নয়। হাদিস পড়ানো এবং পড়ার উদ্দেশ্য হচ্ছে এর উপরে আমাদেরকে আমল করা। হাদিস পড়াইলাম কিন্তু আমল করলাম না, এই হাদিস পড়া কোনো ফায়দা নেই। এই আমল করলে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমল না করি তখন আমরা এই হাদিস পড়ার কারণে, আমল না করার কারণে এই হাদিস আমাদের বিরুদ্ধে হবে। কোরআন পড়েছি, কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলবে। তো এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী দার্স প্রদান করবেন ফজিলাতুল শেখ আবুল হাসান কাশিমি হাফিজাহুল্লাহ। তাতাফাদ্দাল মাশকুরা। পুরুষ করবে দাওয়াত দিবে, অথবা যদি ব্যবস্থাপনা করা যায় যার মাধ্যমে পুরুষের মাধ্যমে এদেরকে গাইড করা যায়, দাওয়াত দেওয়া যায়, এটা কিছু জায়েজ আছে। তাহলে এখানে বলছে ডাক্তার না আয়াত সবাই জানি কুনতুম খায়রু উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। যত নবী আগে পার হয়েছে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং আমাদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এজন্য যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, উত্তম জাতি, উত্তম উম্মত, আমাদের আমলগুলো কি হবে? উত্তম হতে হবে। কি হতে হবে? আমলগুলো উত্তম হতে হবে। যদি উত্তম আমল না হয় তাহলে আমাদের কি পরিণাম কি হবে? সর্বনিম্ন হয়ে যাবে। আছে না সূরা ইউসুফ আছে না, 3 আছে না? আমি কি বললাম যে সর্বনিম্ন কি? এবার আর কি বলছেন? নিচে নামিয়ে দিলাম। উম্মত যেটা শ্রেষ্ঠ তার পরিণাম কি হয়? ভালো হয়। আর খারাপ করলে কি হবে? তার পরিণাম খারাপ হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা যেহেতু আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা সেভাবে আমল করবো, সেভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। তো এই বলে ইনশাআল্লাহ আমরা হাদিস শেষ করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।